আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। ছেলে এবং মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লাম। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে রেডি হয়ে যাব মিনিস্ট্রিতে। তারপর উপরে করে আসলাম মেট্রোতে এসে ট্রেনে উঠলাম। এখন যাচ্ছি দুজনকে নিয়েই। তো দুজনকে নিয়ে যেতে আমার কোনো অসুবিধা হয় না। আমার ছেলেটাও মাশাআল্লাহ অনেক শান্ত। যখন উঠতে তখন কষ্ট হয় না। তো কোনো কাজে আছে সেখান থেকে কাজ গুছিয়ে নিয়েছি, দিয়েছি যাচ্ছি আমার মেয়েকে শুয়ে গেছে স্টলারে। আমরা যাচ্ছি মিনিস্ট্রিতে, ওইখানে আজকে তো ব্রাজিলের জন্মদিন, তো সেখানে সাজানো হচ্ছে, বিভিন্ন স্টল বসানো হচ্ছে, খেলাধুলার জায়গা। এই যে চলেই এসেছি। তো আজকে এই ওয়েদারটা খুবই সুন্দর, আকাশের দিকে তাকালে প্রাণটা জড়িয়ে পড়ছে। আর যেরকম ভিডিওতে দেখা যাচ্ছে বাস্তবে আরও সুন্দর। তো আমি হাঁটছি আর ভিডিও করতেছিলাম। আর এই যে বাবা ছেলে সামনের দিকে হাঁটতেছেন। আর ওই পাশে স্টল বসানো হয়েছে, বিভিন্ন বইয়ের স্টল, খাবারের স্টলগুলো বসানো হয় সব সময়ই। আমি প্রায় 2 বছর হয়ে গেছে আসলাম। গেছে বছর তো দেশেই ছিলাম, তো গেছে বছর দেশে তেমন আসা হয়নি এখানে। আর এর আগের বছর আবার আসছিলাম, তো তখন আয়ান অনেকটা ছোটো ছিল। আর এখন আমরা সামনের দিকে হাঁটবো। প্রচুর বড় এরিয়া, অনেক বড় এরিয়া। ওই যে সামনে একটা বিল্ডিং দেখা যাচ্ছে কয়েকটা, ওইগুলোর পিছনে আরও স্টল বসবে বা বসছে। তো এই হেঁটে হেঁটে যা দেখতে পারি। আবার 4টার দিকে এম্বাসির অনুষ্ঠানও শুরু হবে। তো অলরেডি প্রায় তখন 3:30 হয়ে গেছে। হেঁটে হেঁটে যাই দেখতে পারি, দেখে চলে যাব। যদি রাতে সুযোগ পাই তখন আসবো। আর আমার ওয়েদারটা বারবার তাকাতে মন চাইতেছে ওয়েদারের দিকে। খুব ভালো ওয়েদার, খুবই সুন্দর ওয়েদার। আর এই যে ছাতার মধ্যে এক মহিলা, উনি ফিঙ্গারিং বিক্রি করতেছিলেন ছাতার মধ্যে গেতে। এরকম আমাদের বাংলাদেশে আসলে দেখা যায় কিনা জানি না, আমি দেখিনি কখনো। তো অনেকটা জায়গা হেঁটে হেঁটে চলে এসেছি। তো ওই পাশেও অনেক স্টল বসানো হয়েছে। তো আমরা ওইখানে সামনে গিয়ে রোড পাড়ি দেব। তো বিভিন্ন জায়গায় আটকে আটকে ছবি তুলতেছিলাম অনেক সময়, প্রায় 4টা হয়ে গেছে। আর ওয়েদারটা মাশাআল্লাহ খুব সুন্দর। আমি শুধু ওয়েদারেরই এখানে তো দেখতেই পাচ্ছেন কোনো স্টল বা কোনো খেলাধুলার কোনো ব্যবস্থা নেই। আমি শুধু ওয়েদারের ভিডিওই করতেছিলাম। তো আপনারাও জানাবেন আপনাদের কাছে কেমন লাগছিল ওয়েদারটা। আমার কাছে ভীষণ ভীষণ রকমের ভালো লাগছিল। তো ওনারা অনেক আগেই চলে যাচ্ছেন আর আমি মেয়েকে নিয়ে পিছিয়ে পড়ছিলাম। তো রোড পাড়ি দিয়ে অন্য পাশে আসছি। এখানে বাচ্চাদের খেলার ব্যবস্থা করা হয়েছে। এখানে যা খেলনা আছে সবই ফ্রি, এখানে কোনো টাকা লাগে না। আর সবাই খেলছিল, আয়ানও কান্না করতেছিল ওখানে যাবে। তো আমাদের হাতে সময় না থাকায় আমরা এম্বাসিতে চলে আসবো বলে তাড়াহুড়ো করে চলে আসি। তো এম্বাসিতে এসে দেখি যে খুব সুন্দর করে বৈশাখী উপলক্ষে সাজানো হয়েছে। তো আমাকে শুধু উনি বলছেন যে এম্বাসিতে যাবে কি না, আর এম্বাসিতে তো অনুষ্ঠান আছে। তো এত বিশাল আয়োজনটা জানি না। আমি এসে 2জন ভাবিকে পাইছি। তো অনেক ভাবিরা, সব ভাবিরাই মিলে অনেক কিছু নিয়ে আসছেন। তো ওনাকেও বলা হয়েছিল আমাকে বলার জন্য যে কিছু একটা নিয়ে আসার জন্য। তো আমাকে আর উনি বলেননি, কারণ আমার বেবি 2জনকে নিয়ে আমি কিছু করতে পারবো কিনা, সামলে উঠতে পারবো কিনা, সেই জন্য হয়তো কিছু বলেননি। তো আমাকে বললে আমি চেষ্টা করতাম, হয়তো পারতাম, বেশি কিছু না, আমি অল্প কিছুই আনতে পারতাম। তো যাই হোক, খুবই সুন্দর করে সাজানো হয়েছে, খুবই ভালো লাগছিল দেখে। তো আস্তে আস্তে অনেক ভাবিরা আসছিলেন, অনেকেই অনেক কিছু নিয়ে আসছিলেন। আর আমি এর ফাঁকে দিয়ে ভিডিও করে নিচ্ছিলাম। এখন লোকজন কম আছেন। তো এখানে চানাচুর, মুড়ি, তারপর চটপটি আছে। তো চটপটিটা আমি খাইছি। চটপটিটা খাওয়া হয় না তেমন একটা। এখানে বুটের ডাল পাওয়া যায় না, আর চানাচুরটা পাওয়া যায়। তো আমার ছেলে কাজিন এক সিস্টারের সাথে খেলাধুলা করছিল। সব ছেলেমেয়েরাই, ছোটো ছোটো ছেলেমেয়েরা খুব আনন্দ করছিল।
তো এভাবে এম্বাসিতে আমি অনেক ব্লগ দেখি, কিন্তু এভাবে এম্বাসিতে অনুষ্ঠান হয় এরকম ব্লগ আমি কখনো দেখিনি অন্য কোনো দেশে। তো যদি হয় তাকে অবশ্যই আপনারা আমাকে কমেন্টে জানাবেন কোন কোন দেশে এভাবে হয়। আমরা কিন্তু কিছুদিন পর পরই আমাদের বিভিন্ন অনুষ্ঠান, আমাদের দেশীয় সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন রকমের অনুষ্ঠান হয়। মুজিব দিবস, মুজিবের জন্মদিবস, তারপর শেখ হাসিনার জন্মদিন, সব মানে যা আছে আর কি, বছরে যে কয়টাই অনুষ্ঠান হয় সব অনুষ্ঠানেই আমরা ইনভাইটেশন পাই। তো এখানে অনেক ধরনের পিঠাপুলি, দই, তারপর লাচ্চা সেমাই, নবাবী সেমাই সব কিছুই আনা হয়েছে। মানে ওরা আমাদের বাঙালি ভাবিরা করে নিয়ে আসছেন, অনেকে অনেক কিছু করে নিয়ে এসছেন। শুধু আমি কোনো কিছু করে নিয়ে যাইনি। আমার কিন্তু ভালো লাগে রান্নাবান্না করতে বা মানুষকে খাওয়াতে আমার ভালো লাগে, আর কিছু করতেও ভালো লাগে। আমি এমনিতেই বাসায় কিছুদিন পর পর পিঠেপুলি করি। তো উনি আমাকে বলেন নাই, সেজন্য আর করা হয় নাই। আর এখানে ইনি হচ্ছেন উনি হলেন আমাদের অ্যাম্বাসেডর ম্যাডাম। উনি কিছুদিন আগে দেশে গিয়েছিলেন। তো শেখ হাসিনা আমাদের ব্রাজিলে খুব শীঘ্রই আসছেন উনি। তো আসলে ইনশাল্লাহ দেখা হবে, অবশ্যই আমরা ইনভাইট পাবো। আমাদেরকে সব কিছুতেই ইনভাইট করা হয় এম্বাসি থেকে, আমরা আসি। আর আমরা আসলে লাকি, আমরা সরাসরি শেখ হাসিনাকে দেখতে পাবো। এর আগে আমি কখনো দেখি নাই ওনাকে, আর দেখতে পাবো ইনশাল্লাহ। আর এই যে ছোট্ট একটা কিউট মেয়ে খুবই আনন্দ করছিল, আর ম্যাডামের পাশে বারবার যাচ্ছিল, ম্যাডামও হাত বুলিয়ে দিচ্ছিলেন মাথায়। মানে ও খুব আনন্দ করছিল এক কথায়, আর ম্যাডামও খুব মায়া করতেছিলেন। আসলে বাচ্চাদের এই দুষ্টুমিটা না থাকলে ভালো লাগে না। বাচ্চাদের মধ্যে যদি দুষ্টুমি না থাকে দেখবেন ভালো লাগে না। আবার কারো কারো আছে দুষ্টুমি করলে বিরক্ত লাগে, মানে নিজের মা বাবার বিরক্ত লাগে, তো অন্যের আবার বিরক্ত লাগে না, দুষ্টুমিটা ভালোই লাগে। তো উনি এটাই বলছিলেন যে আমাদের বাংলাদেশের সাথে ব্রাজিলের একটা বাণিজ্যিক সম্পর্ক তৈরি হতে যাচ্ছে। আমরা বাংলাদেশ থেকে অনেক কিছুই কম প্রাইসে আনতে পারবো, বা হয়তো ব্রাজিল থেকেও নেওয়া হবে। আমি আমার ভালো করে মনে নেই, বা আমি জানি না তেমন একটা। তো ভালো করে ওনার ইয়েটাও শুনতে পাইনি, কারণ আমি একদিকে মেয়েকে সামলাচ্ছিলাম, আবার এক হাতে ভিডিও ধরছিলাম, তেমন একটা মনোযোগ দিতেও পারিনি। তো যতটুকু আমি জানি শেখ হাসিনা কিছুদিন পর আসবেন, তো সেই ক্ষেত্রে আমরা খুব লাকি যে আমরা শেখ হাসিনাকে সরাসরি দেখতে পাবো। বাংলাদেশ থেকে বিভিন্ন পণ্য এসে এখানে আমরা বিক্রি করতে পারবো, কম প্রাইসে এখানে বিক্রি করতে পারবো। তো দেখা যায় বাংলাদেশ থেকে কোনো কিছু নিয়ে আসতে গেলে অনেক কষ্ট পড়ে যায়, অনেক পার কেজিতে অনেক টাকা আসে। তো উনি বলছিলেন যে সেটাও কমিয়ে আনা হবে। তো যাই হোক, এইগুলো শুনে, এই কথাগুলো শুনে খুব ভালো লাগছিলো। যদি হয়ে যায় আল্লাহ করে, তাহলে তো আরও খুবই ভালো। তো আমাদের এখানে বাঙালিরা খুবই কম, অনেক মানুষ ছিলেন আমেরিকাতে চলে গেছেন। আর আমরা দেখা যায় যে এখানে আমাদের দেশীয় বস্ত্র আমরা পাই না। তো সেক্ষেত্রে আমরা দেশ থেকেও নিয়ে আসতে পারবো, যদি কস্টটা কম হয় সেক্ষেত্রে আমাদের জন্য সুবিধাই হবে। আর অনেক খাবার আছে যেগুলা আমরা খুব মজা করে খাই, হয়তো স্বাস্থ্যের জন্য ভালো না, তারপরেও খুব খেলে আমরা খুব আনন্দ পাই। তো ওই যে দেখেন মেয়েটিকে ম্যাডাম জড়িয়ে ধরছিলেন বারবার, ও যাচ্ছিল কাছে। আর ম্যাডাম কিন্তু খুব মিশুক, সবার সাথেই মিশেন। অনেক দিন ধরে দেখছি, আমি ব্রাজিলে আসার পর থেকেই ওনাকে দেখছি। আমার খুব ভালো লাগে ওনাকে, বিশেষ করে ওনাকে আমার খুব ভালো লাগে। আর আগেও অনেক এম্বাসিতে আমাদের বাঙালি অনেক ভাইয়েরা বাবিরা ছিলেন, যারা 3 বছর কাজ করেছেন, গত 3 বছর কাজ করেছেন। ওদেরকে খুব মিস করি, ওরা আসলে খুবই ভালো ছিলেন। এখনকার ওরাও খুবই ভালো। তো ওদের সাথে চলাফেরা করতে করতে একটা ফ্যামিলির মতো হয়ে গেছিলো। তো ওদেরকে আসলে খুব মিস করি। আর ম্যাডাম কিন্তু অনেক ভালো মনের মানুষ। আমাদের সাথে এই রাতের ডিনার বলেন বা ওই যে খাওয়া দাওয়া বলেন, একই ছাদের নিচে বসে একই জায়গায় আমাদের সাথে খাদ্য গ্রহণ করেন। ওনাদের জন্য কোনো আলাদা কোনো রুমের ব্যবস্থা না, বা আলাদা কোনো স্পেশাল কোনো টেবিলের ব্যবস্থা না। আমরা যেরকম টেবিলে বসি সেরকম টেবিলে ওনারাও বসেন। আর তো সবাই আমরা একসাথে টাইম স্পেন্ড করি সব সময় এভাবেই।
তো আমাদের সবসময় এখানে আসা হয়। আর জানাবেন, অবশ্যই জানাবেন USA বা UK বা অন্য কোনো দেশে এরকম এম্বাসিতে কোনো অনুষ্ঠান হয় কি না, বা অনুষ্ঠান হলে আমাদের বাঙালিরা কি এইভাবে এক হয়। কারণ আমিও অনেকের ব্লগ দেখেছি, এরকম কখনো দেখিনি। তো এরপর আমাদের ওনারা গান দিয়ে শুরু করলেন, অনুষ্ঠানটা শুরু করলেন। তো এখানে সবাই হচ্ছে এম্বাসির, তো এম্বাসিতে ওনারা জব করেন ফ্যামিলি সহ। তো সবার এখানে বাচ্চা কাচ্চা আছেন। তো ওনারা পহেলা বৈশাখের গান দিয়ে অনুষ্ঠানটি শুরু করলেন। গানটা খুব সুন্দর হয়েছিল। আর ছোটো ছোটো ছেলেমেয়েরা নৃত্য করবে, কবিতা আবৃত্তি করবে। আর ওই যে পুচকিটা এদিক সেদিকে হাঁটাচলা করে খুব ভালো লাগে আসলে, মাশাআল্লাহ খুব ভালো লাগছিল। তো সবাই খুব আনন্দ করেছিল, ছেলেমেয়েরা খুব আনন্দ করছিল, দৌড়াদৌড়ি করছিল, একটু বিরক্ত হয় না ওরা। আমরা আসলে সবাই একসাথে টাইম স্পেন্ড করি, বাচ্চারা অনেক এনজয় করে, তো কেউ বিরক্ত বোধ করেন না। আর ওরা এদিকে সেদিকে দৌড়াদৌড়ি তো করতেই থাকে। তো যাই হোক, আপনারা অল্প একটু গান শুনে নিন, কেমন গান গাইছেন ওরা, কমেন্টে জানাবেন অবশ্যই। তো আপনাদেরকে অল্প মাত্র সুযোগ দিলাম গানটি শোনার জন্য। আর এখানে দুজন নৃত্য পরিবেশনা করবে, দুটো পুচকি, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে ওদের নৃত্য। তো যত বাচ্চারা ছিল সবাই কিছু না কিছু পরিবেশন করছিল। তারপর এই তো অনেকেই আসছে, এত ভালো লাগছিল। এভাবে কিন্তু ব্রাজিলে কিন্তু আরও বাঙালি আছেন, ওনারা অনেকেই আসেননি, খুবই অল্প কিছু আমরা আপনাদের এসেছি। তো ওই যে আরেকজন কবিতা আবৃত্তি করছিলেন। চোখে যেন দেখি তার ধুলিময় অঙ্গ, বিগত পাকে ছেলেদের মগজ। তারপর একটি ওর আম্মু একটা গান গাইছেন, আসলে খুব অসাধারণ হয়েছে। অনেক আগে শুনছি, ওনার গান শুনছি বলতে কি, এই যে সবার সাথে উনি গান গাইছেন, কিন্তু একা আমি শুনি নাই গান গাইতে। আর আজকে আমি ওনার গান শুনতে খুবই ভালো লাগছে, কী বলবো বোঝাতে পারবো না, খুব 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 ভালো লাগছে। তো নৃত্যটা খুব সুন্দর করে তো মাঝে বয়স দেয়নি, কারণ আপনারা গানের সাথে যাতে নৃত্যটা ভালো করে এনজয় করতে পারেন সেই জন্য, দেখুন যে কত পারেন সেজন্য দেয়নি, মানে বোঝার জন্য যে মেয়েটা আসলে কীরকম নৃত্য করলো অবশ্যই জানাবেন। তো আমার কাছে তো খুবই ভালো লাগছে, আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। বৈশাখী গানের সাথে নৃত্য করেছিল। তারপর একে একে সব বাচ্চারাই কিছু না কিছু করছিল। ওই যে ওই পুচকিটা আবার ধরছে স্টেজে মজা করছিল। আমি এক বাবিকে বলতেছিলাম যে ওর দুষ্টুমিতে হয়তো অনেকেই বিরক্ত হচ্ছেন, কিন্তু আমার কাছে ওর দুষ্টুমিটা খুবই ভালো লাগছিল। এক বাবিকে বলছিলাম যে এইভাবে বাচ্চারা দুষ্টুমি না করলে আসলে ভালোই লাগে না। ও তো এমন কোনো দুষ্টামিও করতেছিল না, এমনি স্টেজে গিয়ে উঠতেছিল বা ওদের কাছে যাচ্ছিলো, ওদের সাথে নৃত্য করতে চাচ্ছিল, কবিতা আবৃত্তি করার চেষ্টা করেছিল। এই যে জুতো খুলতেছে, ও বুঝতে পারতেছে যে স্টেজে উঠলে জুতো খুলতে হবে, তো এখন জুতোটা নিচে ফেলে দিবে, তো দাঁড়াবে এখন। খুব ভালো লাগতেছিল আসলে খুব। তো আরও দুজন আমাদের বাঙালি বাচ্চাদের মধ্যে এই দুষ্টুমিগুলো না থাকলে ভালো লাগে না। এত বেশি না হোক, অল্প বেশি তো দুষ্টুমি থাকতেই হবে, ওরা তো ওটাই আমাদের কাছে ভালো লাগে।
অনেক কিছুই কিন্তু আমরা ওদের কাছ থেকে পাই, যে ওদের হাসতে পারি। তো ওই যে আর একজন আমাদের এম্বাসির কোনো একজনের মেয়ে, স্যারের বা ভাইয়ের কোনো একজনের মেয়ে, আমি ভালো করে জানি না, তো নৃত্য পরিবেশনা করছিল। খুব সুন্দর হয়েছে অনুষ্ঠানটা, আসলে খুব সুন্দর হয়েছে, খুব ভালো লাগছে, অনেক এনজয় করছি অনেক দিন পর। অনুষ্ঠানে আসা হয়, বিভিন্ন অনুষ্ঠানে এম্বাসিতে আসা হয়, কিন্তু আজকে কিন্তু খুব আনন্দ হয়েছে, খুব বেশি আনন্দ হয়েছে আজকের অনুষ্ঠানে। আমার কাছে মনে হলো, জানি না আর কার কাছে কেমন লাগছে, তবে আমার কাছে খুব ভালো লাগছে আজকের অনুষ্ঠানটা। তো এই যে উনি হচ্ছেন সেই যার গানে আমি একদম মুগ্ধ হয়ে গিয়েছিলাম। খুবই সুন্দর গান গাইছিলেন উনি, ওনার গান আমার খুব ভালো লাগছিল। আমি ওনাকে বারবার বলছি যে আপনার গান অনেক সুন্দর হয়েছে, তো উনি আমাকে বলছিলেন যে আবার আইসেন, আবার আইসেন। আমি ওনাকে বলছি যে শুধু আপনার গান শোনার জন্য আসবো। এককভাবে পরিবেশনা ওনার গান আগে আমি তো দুঃখিত, সবাইকে খুব একটা বেশি শুনতে দিলাম না, কারণ খুব মজা করতেছিলেন। আসলে ওদের সবাই মজা পাচ্ছিল, ওদেরকে অসম্মান কেউ করেনি বা আমিও করিনি। ওরা চেষ্টা করছিলেন, তবে পরের দিকে খুব সুন্দর হয়েছে ওদের গান, খুব সুন্দর হয়েছে লাস্টের দিকে। যতটুকুই চেষ্টা করছেন, ওরা তো আর জাত শিল্পী না, চেষ্টা করছেন, চেষ্টা করে যতটুকু পারছেন ততটুকুই বলছেন। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে ওদের গানগুলা। আর ওদের জন্য সবাই আর একটু বেশি করে হাসতে পারলো, প্রাণ খুলে হাসতে পারলো। প্রবাসে তো আমাদের একসাথে বসে গল্প গুজব করারও সময় নেই কারো, তো সবাই বিজি থাকে, দেখা যায় বছরের পর বছর চলে যায়, তো সবাই একসাথে হতে পারে না। শুধু এম্বাসিতে অনুষ্ঠান হলে দেখা যায় এখানেই সবার দেখা সাক্ষাৎ হয়। তো যাই হোক, প্রাণ খুলে হাসার একটা ইয়ে ছিল, তো প্রাণ খুলে সবাই আসছিল প্রথমে। তো খুব ভালো গাইছেন। এই যে আমাদের একজন ভাই মাইক হাতে নিয়ে উনি গান করছিলেন, খুব সুন্দর গান করছিলেন, ভাবেই গান গাইতে পারেন। তো সবাই সুরে সুর মিলাচ্ছিল, ভালোই লাগছিল। নেক্সটে হয়তো আরও সুন্দর গান গাইতে পারবেন যদি ওনারা একটু প্র্যাকটিস করে আসেন। তো সবাই তো আর প্র্যাকটিস করবে কি, সবার তো আরেক সাথে সাক্ষাৎ হয় না, খুব একটা সাক্ষাৎ হয় না। যাই হোক, তারপর আরেকজন ভাবি আসলেন, উনি এম্বাসি, তো উনি কবিতা আবৃত্তি করছিলেন। তারপর ওনার হাজব্যান্ড আসলেন, ওনার হাজব্যান্ড উনি গান পরিবেশনা করেছিলেন। খুব সুন্দর হয়েছে গান, খুব ভালো লাগছে। তো উনি বেশ কয়েকটি গান উপস্থাপনা করলেন, ভালো হয়েছে গানগুলা। আর এই যে আমাদের ম্যাডামও খুব সুন্দর একটি গান পরিবেশনা করলেন। তো ওনার গানটাও আপনারা শুনবেন, শুনে জানাবেন অবশ্যই অবশ্যই কেমন হলো গানটি।
দশকে বেতারে গান করতেন, খুব ভালো হয়েছে গান। তারপর অনুষ্ঠানের শেষ পর্যায়ে সবাই খাওয়া দাওয়া শুরু করে দিল। অনেকে তো খাওয়া দাওয়া করা শেষ, অনেকে চলেই গেছেন। তো আমাদেরও খাওয়া দাওয়া শেষ, কমপ্লিট। আমরাও কিছুক্ষণের মধ্যে বেরিয়ে পড়ব। আমাদের খাওয়া দাওয়া শেষেও আমরাও বেরিয়ে যাব। তো সবার কাছে কেমন লাগলো ভিডিওটি, অনেক লম্বা হয়ে গেছে, তারপরেও দেখবেন, অবশ্যই জানাবেন কেমন হলো। ভালো থাকবেন, আল্লাহ।